সরকারি জায়গায় গাছ কাটার অভিযোগ উঠছে। হিঙ্গলগঞ্জে রাস্তার ধারে গাছ কাটার অভিযোগটা কার দিকে? না, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ। রাস্তার ধারে গাছ কাটার অভিযোগ, সেই গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু কেন এইরকম ঘটনা, কি অভিযোগ, সবটা জানবো। অনুপম রয়েছে সরাসরি। অনুপম, হ্যাঁ দেখো, হিঙ্গলগঞ্জের সাহেবখালী পঞ্চায়েতের রায়পাড়া, সেই রায়পাড়া এলাকার রাস্তার ধারে যে গাছ, প্রায় 12টি গাছ, মোটা মোটা বড় বেশ পুরনো গাছ, সেই গাছ কিন্তু অবাধে কেটে নিয়ে চলে যাচ্ছে। এবং এলাকার যেসব মানুষ থেকে শুরু করে বিজেপি যেসব নেতারা, তারা কিন্তু অভিযোগ করছে যে পঞ্চায়েতের যে প্রধান, সে প্রধান এবং তৃণমূলের নেতৃত্ব, তারা অবৈধভাবে এই গাছ কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছে। যদিও আমরা এই যে সাহেবখালী পঞ্চায়েতের তৃণমূলের যে পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে, তিনি বোর্ড মিটিং করে পাশ করিয়ে এই গাছ কাটার নির্দেশ দিয়েছে এবং প্যাডে সেই নির্দেশ উল্লেখ করে দিয়েছে। কিন্তু তিনি বন দপ্তরের থেকে কোনো রকম পারমিশন নেয়নি, এটা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছে যে বন দপ্তরের থেকে এই যে গাছ কাটার কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। এছাড়া এলাকার যেখান থেকে কাটা হচ্ছে, যে এলাকায় গাছটা কাটা হচ্ছে, সেই এলাকার যে মেম্বার, সেই মেম্বারকেও কিন্তু জানানো হয়নি বলে এরকম অভিযোগ উঠছে। এই নিয়ে কিন্তু এলাকায় কিন্তু একটা চাপানুত্তর তৈরি হয়ে রয়েছে এবং রাজনৈতিক একটা ষড়যন্ত্র কিন্তু হচ্ছে কেন? যেটা হচ্ছে, এটা কিন্তু প্রধান, যে সাহেবখালী পঞ্চায়েতের প্রধান যেটা বলেছে, যে গাছ কাটা হচ্ছে, রাস্তা চওড়া হবে এবং এলাকায় একটা মেলা হয়, সেই মেলায় যাওয়ার জন্য, এলাকার লোকজনের যাওয়ার জন্য অসুবিধা হয়, সেই জন্য গাছ কাটা হচ্ছে, এমনটাই কিন্তু এমনভাবেই কিন্তু তিনি বলেছে। কিন্তু রাস্তা তো রয়েছে, রাস্তা চওড়া হওয়ারও কিন্তু কোনো রকম পরিকল্পনা নেই, তাহলে এই গাছ কাটা হচ্ছে কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। শুধু মানুষ যাওয়ার জন্য, একটা মেলার জন্য গাছ কাটা হবে, এটা কিন্তু হতে পারে না। এটা কিন্তু এই গাছ কাটার পিছনে অন্য কোনো কারণ আছে বলে কিন্তু এলাকার মিটিং হয়েছে, কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য তিনি জানেন না, এটা কেন? হ্যাঁ, এইটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমরা করেছিলাম যে এলাকার যে পঞ্চায়েতের মেম্বার, যেখানকার গাছটা কাটা হচ্ছে, সেই মেম্বার কেন জানেন না? সেই প্রশ্নের উত্তরে কিন্তু এই যে প্রধান, সাহেবখালী পঞ্চায়েতের যে প্রধান, তিনি জানিয়েছে যে যতজন মেম্বার ছিল তার অধিকাংশ মেম্বারই সেই মিটিংয়ে উপস্থিত ছিল এবং সবার সম্মতিক্রমেই কিন্তু এই গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ওই দিন ওই মিটিংয়ে এই মেম্বার উপস্থিত ছিল না। কিন্তু উপস্থিত না থাকলেও গাছ কাটার, যেহেতু তার এলাকায় গাছ কাটা হচ্ছে, সেই মেম্বারকে কিন্তু একটা জানানো কিন্তু একটা কর্তব্য বা তার কিন্তু নিয়মের মধ্যে পড়ে। কিন্তু সেই মেম্বার কোন রাজনৈতিক দলের? হ্যাঁ, সেই মেম্বার কিন্তু এলাকার কিন্তু এক মহিলা মেম্বার, সিপিএম এর মেম্বার। সেই মেম্বারকে কিন্তু কিছুই জানানো হয়নি, এমনটাই অভিযোগ করছে। কিন্তু সেই মেম্বার কিন্তু কিছুই জানে না এবং আমাদের কাছ থেকে জানার পরে সেই মেম্বার ঘটনাস্থলে গিয়ে দেখবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং এলাকার যে বিজেপি যারা রয়েছে, বিজেপির নেতারা যারা রয়েছে, তারা কিন্তু বাধা দিয়েছিল এবং বাধা দেওয়ার পরে কিন্তু কোনো রকম আটকাতে পারেনি, সেই গাছ কিন্তু নিয়ে চলে যায়। এবং বিজেপি যেসব নেতারা রয়েছে, তারা কিন্তু বিডিও অফিস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টা কিন্তু অবিলম্বে তেমনি জানিয়েছে এবং বিডিও তরফ থেকে কিন্তু এর কিন্তু একটা তদন্ত করবে বলে জানিয়েছে বিজেপির নেতাদেরকে। ধন্যবাদ অনুপম। আর বিজেপি কি বলছে দেখাবো। গাছগুলো কেটে নিয়ে চলে গেছে টিএমসি পার্টির লোকেরা। তারা বললো যে টেন্ডার দেওয়া হয়েছে, গাছ নিয়ে যাবে বা নিয়ে গেছেও, আমাদের কোনো কথা মানলো না। প্রশাসনকে জানালাম, প্রশাসন বলছে ভিডিওকে জানাতে, ভিডিওকে জানানো হলো, ভিডিও বলছে দেখা যাবে জিনিসটা পরে। অনুমতি ছাড়া গাছ কাটা, এই যে গাছ কাটার বিষয়টা, এই ভুলটা কিন্তু স্বীকার করেছেন প্রধান। কি বলেছেন তিনি দেখাবো। যেহেতু পঞ্চায়েতের গাছ, হ্যাঁ, এইবার ওখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, মানে ওই গাছ না কাটলে আমরা ওখান থেকে রাস্তাটা যেতে পারছি না। এইবার বন দপ্তরের কাছ থেকে পারমিশন নিতে হয়, সেটা আমার জানা ছিল না। আমি আমার ভুলটাই স্বীকার করছি। কিন্তু আমার পঞ্চায়েত সাধারণ সভা থেকে শুরু করে যেভাবে আমার মত ফরাক্কা কাটার দরকার, আমি সেভাবে কেটে ব্যাংকে যেভাবে টাকা জমা দেওয়ার দরকার, আমি সেভাবে সেটা করিয়েছি।